যাদের এইচএসসি উত্তরপত্র বা লিখিত খাতাগুলো আগুনে পড়ে গিয়েছে তাদের রেজাল্টটা শিক্ষা বোর্ড কিভাবে তৈরি করবে নাকি আসলে কোনো প্রকার ব্যবস্থা নেবে না। আসসালামু আলাইকুম, 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি অনেকেই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। তো তোমরা অনেকেই অনেক দিন ধরে একটি বিষয় জানতে চাচ্ছ, আমাদের এই চ্যানেলে অনেকেই কমেন্ট করেছো, এমনকি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে কিন্তু অনেকেই তোমরা পার্সোনালি ইনবক্স করেছো। তো আমরা তোমাদেরকে এই নিউজটি অনেক আগেই তোমাদেরকে আবার দেওয়ার চেষ্টা করছিলাম, এমনকি শিক্ষা বোর্ডে আমরা কিন্তু খোঁজ খবর রাখছিলাম। তো এতদিন ধরে শিক্ষা বোর্ড কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো প্রকার সিদ্ধান্ত বা পরবর্তী কোনো পদক্ষেপ নেয়নি। এর কারণ হচ্ছে গতকালকে আমরা একটি আপডেট নিউজ পেয়েছি। সেই আপডেট নিউজের মাধ্যমে তোমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীদের তোমাদের মধ্যে যাদের উত্তরপত্র বা লিখিত খাতাগুলো আগুনে পড়ে গিয়েছে তাদের ক্ষেত্রে আসলে কি হবে, কোনো প্রকার পদক্ষেপ নেবে নাকি আসলে কোনো বিকল্প পদ্ধতির মাধ্যমে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা তৈরি করবে, এই বিষয়ে কিন্তু গতকালকে আমরা সেই নিউজটা পেয়েছি। তো আজকে আমরা তোমাদেরকে পুরো বিষয়টি জানিয়ে দেবো। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে আরেকটি বিষয় তোমরা এখানে প্রশ্ন রাখতে পারো, তোমাদের উত্তরপত্রগুলো কিন্তু অনেক আগেই তানা থেকে পড়ে যায়, সেক্ষেত্রে এতদিন কেন শিক্ষা বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত নেয়নি? তো তোমরা একটু বুঝো, কোনো একটা বিষয় না জেনে না বুঝে বা পরবর্তী যে পদক্ষেপটা হবে, পরবর্তী যে সিদ্ধান্তটা নেবে সেটা আসলে না অনুসন্ধান করে কিন্তু একটা বিষয় কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়া যায় না। তো শিক্ষা বোর্ড আসলে সেটাই করেছে, যেই থানাতে তোমাদের উত্তরপত্রগুলি কি ছিল সেই থানায় নির্দিষ্ট পরিমাণের লোক সংখ্যক দিয়ে কিন্তু একটা কমিটি গঠন করেছে। সেইখানে কমিটি অনুযায়ী তারা ভালোভাবে একদম চেক করেছে, এমনকি অনুসন্ধান করেছে তোমাদের সেই কান থেকে কোনো প্রকার উত্তরপত্র পাওয়া যায় কিনা। তো এটা হচ্ছে আসলে একটা শিক্ষা বোর্ডের একটি দায়িত্ব থেকে কিন্তু এটা করেছে। আসলে একটা শিক্ষার্থীর খাতা মানে অনেক কিছু, একটা রেজাল্ট তৈরি করা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। তাই মূলত তারা একদম বিচার বিবেচনা করেছে, অনুসন্ধান করেছে, তার ফলে কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত বা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটা কিভাবে তৈরি করা হবে। তোমরা হয়তো বুঝবে না তোমাদের রেজাল্টটা তৈরি করার ক্ষেত্রে কতটা কষ্টসাধ্য, এমনকি কতটা সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, তো আমরা এখন তোমাদেরকে যে বিষয়টি দেখে দিচ্ছি, এ পর্যন্ত তোমাদের কতগুলো থানাতে, অর্থাৎ মোট কতগুলো থানাতে তোমাদের এই আগুনে পড়ে তোমাদের সেই উত্তরপত্রগুলিকে হারানো হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বা পড়ে গিয়েছে এই বিষয়টি। তারপর আমরা দেখতেছি পুরো বিষয়ে তোমাদের কি কি সিদ্ধান্ত রয়েছে এখানে। তো এখানে দেখো, শিক্ষা বোর্ড বলেছে থানার মালখানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় পুরো ভূমিভূত হয়েছে, সেগুলোর তথ্য সংগ্রহে তারা কাজ করছেন। এ পর্যন্ত 18টি থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুড়ে যাওয়ার তথ্য পেয়েছে তারা। ভাঙচুর ও লুটপাট হয়েছে 60টিরও বেশি। তো এখানে দেখো, 18টি থানায় প্রশ্নপত্র কিন্তু রাখা হয়েছিল বা উত্তরপত্র রাখা হয়েছে, সেখান থেকে সেগুলো কিন্তু পড়ে গিয়েছে। ভাঙচুর ও লুটপাট হয়েছে 60টিরও বেশি থানায়। এখানে দেখছো, এখানে প্রায় 77টি থানাতে কিন্তু এরকম হয়েছে। তারপর কিন্তু আরও রয়েছে, নিচে আসলে কিন্তু তোমরা জানতে পারবে। এসব থানায় রাখা প্রশ্নপত্র পড়লেও তেমন সমস্যা নেই, তবে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তরপত্র থানায় রাখা হয়েছিল তা পড়ে যাওয়ার ফলাফল নির্ধারণ করা অনেক কঠিন হয়ে পড়বে। যে বিষয়টা আমরা তোমাদের একটু আগে বলছিলাম, তোমাদের ফলাফল তৈরি করাটা কিন্তু অনেক টাফ হবে 2024 এসএসসি পরীক্ষার যে রেজাল্ট হবে তোমাদের সেটি। তারপর নিচের দিকে আসি আমরা, এখানে আরও বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ঢাকা বোর্ড সূত্র জানায়, গত 30 জুন এইচএসসি পরীক্ষা শুরুর পর রুটিন মেনে মোট 8 দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 15টির বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 11 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত 8টি বিষয়ের লিখিত উত্তরপত্র প্রথম কিস্তিতে স্ব বোর্ডে জমা পড়েছে। অর্থাৎ তোমরা এখানে যে বিষয়টি একটু দেখো, এখানে খেয়াল করে 8 দিনের পরীক্ষা কিন্তু তোমরা এখানে একটা প্রথম দিকে যে পরীক্ষা হচ্ছে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 15টি বিষয়ের মোট পরীক্ষা হয়েছে 8 দিনে। তো 15টি বিষয়ের ভিতরে তোমাদের শিক্ষা বোর্ডে কিন্তু জমা পড়েছে 8টি। তোমরা কিন্তু এটা এই নিউজ অনুযায়ী আমরা দেখতে পেলাম। অর্থাৎ 11 তারিখ পর্যন্ত প্রথম কিস্তিতে কিন্তু 15টি বিষয়ের মধ্যে 8টি বিষয় প্রথম কিস্তিতে সেখানে নেওয়া হয়েছে। বাকি যেই দ্বিতীয় কিস্তিতে তোমাদের 60টি বিষয়ের তোমাদের সেই উত্তরপত্রগুলিকে শিক্ষা বোর্ডে যাওয়ার একটা কথা ছিল, সেটা কিন্তু আর যাওয়া পসিবল হয় না। তারা এখানে যে বিষয়টি বলেছে, 14 ও 16 জুলাই অনুষ্ঠিত 60টি বিষয়ের উত্তরপত্র স্ব কেন্দ্রের অধীনস্থ থানায় মালখানায় সংরক্ষিত ছিল। সহিংসতা বেড়ে যাওয়ায় দ্বিতীয় কিস্তিতে উত্তরপত্র বোর্ডে না পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এতে থানার মালখানায় এসব বিষয়ের উত্তরপত্র আটকা পড়ে। অর্থাৎ এখানে যে বিষয়টা আমরা দেখতে পেলাম, তোমাদের 14 এমনকি 16 এই 2 দিনের যতগুলো তোমাদের সাবজেক্টের পরীক্ষা হয়েছে, এখানে দেখা গেছে মোট 60টি বিষয়ের পরীক্ষা হয়েছে এই 2 দিনে। 60টি বিষয় এখানে তোমাদের মধ্যে যে 3টা গ্রুপ মিলে, তোমাদের আর্টস, কমার্স, এমনকি সায়েন্সের এই 3টা গ্রুপ মিলে এখানে মোট 60টি বিষয় হচ্ছে এই 2 দিনে পরীক্ষা হয়েছে। এইগুলো যাওয়ার আর কিন্তু সময় পায়নি। এইগুলি কিন্তু তোমাদের বিভিন্ন থানাতে ছিল, এমনকি বিভিন্ন থানা থেকে কিন্তু অগ্নিকাণ্ডের ফলে বা সহিংসতায় কিন্তু সেগুলো আগুনে পুড়ে গিয়েছে। এইখানে অনেক বিস্তারিত অংশ রয়েছে, এই বিষয়গুলি
আমরা তোমাদেরকে এখন যদি দেখাই দিই তাহলে হয়তোবা অনেক ভিডিওটা অনেক বেশি লং হবে। তো এখানে যে মেন জায়গাটা রয়েছে সেটা আমরা এখানে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে দেখো যেভাবে তথ্য আসতেছে তাতে 2 থেকে 250 তারা উত্তরপত্র ক্ষতির মুখে পড়েছে। এতে শিক্ষার্থীদের খাতাগুলো নষ্ট হওয়ার পরে কীভাবে আসলে তারা রেজাল্টটা তৈরি করবে, কি করবে সে সম্পর্কে কোনো আইডিয়াও নেই। কি করা যাবে, কি করা হবে এই বিষয়ে কিন্তু তা সরকার জানাবে বা শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নেবে। তো এখান থেকে আসলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের প্রায় 200 থেকে 250 তারার উত্তরপত্র কিন্তু তোমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, আগুনে পড়ে গিয়েছে, এমনকি মিসিং হয়েছে, এমনকি লুটপাট হয়েছে। 200 থেকে 250, এটা কিন্তু একটা কম একটা সংখ্যা নয়। এখানে তোমরা কে কোন তানাতে রয়েছে অবশ্যই একটা কমেন্ট সেকশন জানিও। তোমাদের যাদের খাতাগুলো পড়ে গিয়েছে তোমাদের আসলে কীভাবে তোমাদের রেজাল্টটা প্রস্তুত করে শিক্ষা বোর্ড তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে বা কোনো প্রকার পদক্ষেপ নেবে কিনা। তো শিক্ষা বোর্ড যে বিষয়টি আমাদেরকে গতকালকে বলেছে, যেভাবে তথ্য আসছে তাদের 2 থেকে 250 তারা উত্তরপত্র ক্ষতির মুখে পড়েছে। এতে শিক্ষার্থীদের যে খাতাগুলো নষ্ট হয়েছে সেইভাবে আসলে তোমাদের রেজাল্ট তৈরি করার বিষয়ে কি করণীয় সে সম্পর্কে কোনো আইডিয়াও নেই। কি করা যাবে, কি করা হবে এই বিষয়ে কিন্তু সরকার এই পুরো বিষয়টি জানাবে বা শিক্ষা বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আসবে। তো এখানে তোমরা যে বিষয়টি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 2 থেকে 250 তানার, এখানে কিন্তু কম সংখ্যার একটি কিন্তু তোমাদের উত্তরপত্র নয়। এখানে 200 থেকে 250 তানার মিনিমাম দেখে গেছে অনেক শিক্ষার্থীর কিন্তু খাতাগুলো পড়ে গেছে বা ক্ষতির মুখে হয়েছে বা লুটপাট হয়েছে। এখানে কিন্তু এই যে তোমাদের খাতাগুলো 200 থেকে 250 তানার, এখানে কিন্তু কম একটি সংখ্যার নয়। তো তোমরা কে কোন তানার রয়েছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। তো তোমাদের যাদের এই যে উত্তরপত্রগুলি পড়ে গিয়েছে বা মিসিং হয়েছে তাদের রেজাল্ট আসলে কীভাবে প্রস্তুত করা হবে বা কোন প্রকার পদক্ষেপ নেবে কিনা এই বিষয়ে যে গতকাল যে নিউজে আমরা জানতে পারলাম। তোমাদের যাদের উত্তরপত্রগুলিকে পাওয়া যায়নি বা আগুনে পড়ে গিয়েছে বা মিসিং হয়েছে তাদের ক্ষেত্রে শুধু ভালো রেজাল্ট নিয়ে আসার কারণ হচ্ছে, দেখো তোমাদের পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে পুরো দায়িত্বটা পড়ে যায় শিক্ষা বোর্ডের উপরে। তোমাদের খাতাগুলি আসলে সংরক্ষণের ক্ষেত্রে পুরো দায়িত্বটা কিন্তু সেই শিক্ষা কমিটির উপরে কিন্তু রয়েছে। এক্ষেত্রে এখন তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো এই পরীক্ষাগুলোর একান্তই কিন্তু তারা আসলে তোমাদের রেজাল্টটা প্রস্তুত করবে। অর্থাৎ তোমাদের এসএসসি জিএসসি থেকে তোমাদের সেই রেজাল্ট নিয়ে একদম তোমাদের যে খাতাগুলো পড়ে গেছে সেখান থেকে আমরা যতটুকু জানতে পারলাম তোমাদের এসএসসি এমনকি জিএসসিতে যেই মার্কটা রয়েছে, যে রেজাল্টটা রয়েছে, তো সেখান থেকে দেখবে আসলে তোমাদের কোন জায়গাতে তোমাদের এই যে সাবজেক্টগুলো পড়ে গিয়েছে এই বিষয়ের সেই সাবজেক্টগুলিতে তোমাদের কেমন নাম্বার রয়েছে, কেমন রেজাল্ট রয়েছে সেখান থেকে নিয়ে আসবে। অর্থাৎ যেই জায়গাতে তোমাদের ভালো রেজাল্ট রয়েছে সেখান থেকে নিয়ে আসবে। এখান থেকে তোমাদেরকে বিভিন্ন ধরনের একটি সুযোগ সুবিধা দিবে তোমাদের এই সাবজেক্টগুলি যাদের পড়ে গিয়েছে শুধু তাদের ক্ষেত্রে।